আজকে নিয়ে আসলাম নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আলুর দম। তো নতুন আলু এখন বাজারে প্রচুর উঠছে, সেই আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে আলুর দম খেতে খুব ভাল লাগে। আর এর সাথে লুচি পরোটা হলে কোনো কথাই নেই। তো কিভাবে বানিয়েছি চলো সেটাই তোমাদেরকে দেখাই। বাজার থেকে আলু নিয়ে এসেছি, ছোট ছোট আলু। এই আলুটাকে একটু নুন জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারো, এমনিও সেদ্ধ করে নিতে পারো। ছোকলা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করছি। এবার গরম হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। আলুটা একটু ভেজে নিলে আলুর যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকে না, খেতে ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য হলুদ আর নুন, দিয়ে একটু হালকা ব্রাউন হলেই নামিয়ে নেব। ঠিক এভাবে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, হালকা হালকা ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, দুটো তেজপাতা। জিরে আর তেজপাতাটা একটু ব্রাউন হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। 3টে টমেটো এখানে ব্যবহার করেছি। টমেটোটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি নরম হওয়া পর্যন্ত। এবার এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি হিং। হিংটা দিলে টেস্টটা খুব ভালো হয়। এবার টমেটোটার সাথে ভালো করে হিংটাকেও মিশিয়ে দিলাম। দিয়ে এবার মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আদা বাটা, তারপর দিলাম হলুদ। এবার দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে ব্যবহার করব না, কাশ্মীরি লাল লঙ্কা আর লাল লঙ্কা। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। দিয়ে দিলাম সামান্য গরম মশলা। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি সবসময় বলি মশলাটা ভালো ভাজা হলে পরে রান্নার টেস্টটা খুব ভালো হয়। মশলাটা পুড়ে না যায় তাই অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম নুন। যদি তোমরা কালার না চাও তাহলে কাশ্মীরি লাল লঙ্কাটা নাও দিতে পারো। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখবে তেলটা সরে আসছে, বুঝবে ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটাও বাজারে এখন টাটকা পাওয়া যাচ্ছে, সেই মটরশুঁটি ব্যবহার করেছি। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুর সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়াম করে রাখবে যেন পুড়ে না যায়। খুব ভালো করে আলুগুলোর মধ্যে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা না দিলে কিন্তু রান্না টেস্টটা ব্যালেন্স হবে না, ভালো লাগবে না খেতে। দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিলাম। আলুর দমটা যে বানাচ্ছি খুব ঝোল হবে না, আবার খুব শুকনোও হবে না, একটু মাখা মাখা মতো হবে। তো অল্প জল দিলাম যাতে আলুগুলোর মধ্যে একটু ঝোলটাও মশলাটা ঢোকে। দিয়ে এবার একটু ফুটিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা অনেকটা কমে গেছে, আলুগুলো আর একটু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে পাতা। দিয়ে এবার এটাকে একটু ফুটিয়ে নিয়ে 5 মিনিট গ্যাসের উপর রেখে দেব। মোটামুটি হয়ে গেছে। এবার গ্যাসের উপর আমি 5 মিনিট মতো রেখে দেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে 5 মিনিট রাখার পর এটাকে নামাবো। 5 মিনিট রাখা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এইভাবে বানাবে, বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে বা পুজো থাকলে বা বাড়িতে কেউ আসলে বানিয়ে দিতে পারো। এই আলুর দমের সঙ্গে লুচি পরোটা খেতে খুবই ভালো লাগে। এইভাবে বানিয়ে দেখো। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করা থাকলে আমি যখনই কোনো ভিডিও দেবো সাথে সাথে তোমরা পেয়ে যাবে। আর যারা করে রাখোনি এখনও সাবস্ক্রাইব, তারা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যখনই কোনো ভিডিও দেবো তোমরা সাথে সাথে পেয়ে যাবে। সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না। আর আজ আসি, আবার একটা ভিডিও নিয়ে আসবো।